আসসালামু আলাইকুম। সকালের সময় আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেট। নিরাপত্তাজনিত কারণে রিমান্ড শুনানি হয়নি শিশু ধর্ষণ মামলার আসামিদের। এরপর জানিয়ে দেব ধর্ষকের ফাঁসির দাবিতে রংপুরে মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। আরও জানিয়ে দেব 90 দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আরও জানিয়ে দেব কুমিল্লার লামায়ে যৌথ বাহিনীর অভিযানে 5 জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত 5 ডাকাতের মধ্যে ছিলেন যুবদল ও ছাত্রদল কর্মী। জানিয়ে দেব মবের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বললেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সবশেষ জানিয়ে দেব ইসির নিবন্ধন পেতে যেসব শর্ত পূরণ করতে হবে নাগরিক পার্টিকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংবাদ শুরুর আগে অনুরোধ করছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত, জানাবেন কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং শুনছেন। মাগুরার শিশু ধর্ষণ মামলায় গ্রেফতার 4 আসামির রিমান্ড শুনানি হয়নি। রোববার আসামিদেরকে আদালতে হাজির করে এই শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। আসামিরা মাগুরা জেলা কারাগারে আটক রয়েছেন। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, সকাল থেকেই মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও শহরের বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ ছাত্র জনতা ঘেরাও ও অবরোধ কর্মসূচি পালন করায় নিরাপত্তাজনিত কারণে আসামিদের আদালতে হাজির করা যায়নি। নিয়ম অনুযায়ী রোববার আদালতে হাজির করে তাদের রিমান্ড শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করে তা করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। বোনের বাড়িতে বেড়াতে এসে বুধবার রাতে মাগুরা শহরে নিজনা নন্দা আলী এলাকায় 8 বছর বয়সী এক শিশু ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হয়। তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে তার অবস্থা বেশ গুরুতর হওয়ায় তাকে ঢাকা সিএমএইচে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এদিকে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে রংপুরে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির নিন্দা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যা 7:30টায় নগরের টাউন হলের সামনে থেকে শিক্ষার্থীরা মশাল মিছিল বের করেন। পরে জাহাজ কোম্পানি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। মিছিলে শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো রংপুর এলাকা। তারা ধর্ষকের ফাঁসি চাই, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, ধর্ষকের কালো হাত ভেঙে দাও, স্বরাষ্ট্র উপদেষ্টার গদি ছাড়া সহ নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, ধর্ষকদের বিচার না হওয়ায় দেশে বিচারহীনতার সংস্কৃতি চলে আসছে। ধর্ষকদের ফাঁসি কার্যকর না করতে পারায় এদেশে দিনে চলাফেরাও অনিরাপদ বোধ করছেন নারীরা। আইন ও বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, 90 দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পূর্ণ করতে হবে। রোববার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। 15 দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত কাজ সম্পূর্ণ করতে হবে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত কর্মকর্তাকে এটি করতে হবে। আসিফ নজরুল বলেন, বিচার 90 দিনের মধ্যে শেষ না হওয়ায় অজুহাত কাউকে জামিন দেয়া যাবে না। বর্তমান আইন রয়েছে 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেয়া যেত। সংশোধিত আইন অনুযায়ী ধর্ষণ মামলার ক্ষেত্রে কোনো জামিন দেয়া যাবে না। মাগুরার আসিয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি। মাগুরায় আসিয়ার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার দ্রুত বিচার নিষ্পত্তি করতে আমরা বদ্ধপরিকর। এদিকে কুমিল্লা লামায়ে যৌথ বাহিনীর অভিযানে 5 ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত 3টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের হরিশচর পশ্চিমপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম অশ্বতলা গ্রামের বাহার মিয়ার ছেলে রাসেল মামুন, রাসেলের ভাই তুহিন, নাগরীপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে জোবায়ের, হারেজ মিয়ার ছেলে ইয়াকুব হুসেন, আমিনুল ইসলামের ছেলে রায়হান। তাদের মধ্যে রাসেল মামুন নিজেকে বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব পরিচয় দিয়ে এলাকার পোস্টার ও ব্যানার ছাটিয়েছেন, আর ইয়াকুব হুসেন নিজেকে বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব পরিচয় দিয়ে এলাকায় পোস্টারিং করেছেন। দেশে গত কয়েক মাসে যত মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছে সেসব মব ভায়োলেন্সের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রোববার আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে তিনি এসব কথা বলেন। সব ঘটনার গোয়েন্দা তথ্য নেওয়া হচ্ছে, অপরাধীদের দ্রুত গ্রেফতার করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ধর্ষণ, নারী পীড়ন,
মব ভায়োলেন্সে যাই হোক না কেন সব ঘটনার দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে দায়ী ব্যক্তিদের ধর্মীয় অন্য কোনো পরিচয় বিবেচনা নেওয়া হবে না। প্রধান উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। থানায় গিয়ে মব সৃষ্টির বিষয়ে তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে এনে শাস্তি দিতে হবে। যত জটিলতা নৈরাজ্য সৃষ্টি হয়েছে সব ঘটনার এখন থেকেই জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অপরাধীকে থানায় দেওয়া হলো, আবার তাকে ছাড়িয়ে এনে মামলায় পড়ানো হলো। বিষয়টি নিয়ে আপনারা কি বলেন? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বিষয়টি সবার কাছেই খারাপ লেগেছে যে কেন অপরাধীকে ছাড়া হলো। আসলে যিনি ভুক্তভোগী তিনি মামলা উঠিয়ে নিয়েছেন, তিনি মামলা প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে প্রত্যাহারের চিঠিসহ সব কাগজ আদালতে পাঠানো হলে জামিন দেওয়া হয়। ভুক্তভোগী শিক্ষার্থীর মামলা তুলে নেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, এখন সবার সন্দেহে উনি কি জোরপূর্বক এটা করেছেন কিনা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে কথা বলবো। ভিসিকে বলবো ভুক্তভোগীর সঙ্গে কথা বলতে, যদি ভয়ভীতি থেকে মামলা তুলে নেওয়া থাকেন তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলবো তারা যেন মামলা করে, আমরা সুষ্ঠু বিচার করতে বদ্ধপরিকর। ওই ঘটনা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারলো না, এটা তো আলাদা আরেকটি মামলা হতে পারত। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন হচ্ছে অন্ধ, যে যাই অপরাধ হন জাতপাত বর্ণ দেখা হবে না, লিঙ্গ দেখা হবে না। যিনি মব ভায়োলেন্স করবেন, ধর্মীয় হোক অধার্মিক হোক, তাকে আইনের আওতায় নেওয়ার বিষয়ে আজ থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আজ থেকে মব ভায়োলেন্সের কোনো নৈরাজ্য সৃষ্টি হলে আমরা কঠোর ভূমিকা পালন করব। এদিকে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানে নেতৃত্বে দেয়া ছাত্রদের নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরু হয়েছে। তবে দলটি এখনও নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেননি। রাজনৈতিক দল হিসেবে ইসির নিবন্ধন পেতে নতুন দলটিকে বেশ কিছু নিয়মনীতি মেনে চলতে হবে। নিবন্ধন সংক্রান্ত ধারা উপধারাগুলো গণপ্রতিনিধিত্ব আদেশে রয়েছে। ইসি জানায়, আরপিওর ধারা 90 নির্বাচন কমিশনে রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়া এবং নিবন্ধন বাতিলের বিধান উল্লেখ করা হয়েছে। বিধানের মধ্যে এনসিপিকে ইসিতে দরখাস্ত দাখিল করতে হবে। নিবন্ধনের জন্য দলের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সমপর্যায় মর্যাদায় পদাধিকার স্বাক্ষরে তফসিলের ফরম কমিশন বরাবর দাখিল করতে হবে। ইসিতে নিবন্ধনের দাখিলের সময় প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। 5,000 টাকা নিবন্ধন ফি ইসি সচিব বরাবর জমা দিতে হবে। এই ফি অফেরতযোগ্য। 5,000 টাকা সচিবের অনুকূলে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। বিধিচারে উল্লেখিত দরখাস্তের সঙ্গে প্রত্যেক রাজনৈতিক দলকে সাধারণ সম্পাদকের সত্যায়িত দলিলাদি সংযুক্ত করতে হবে বলেও জানান তিনি। প্রয়োজনে দলিলাদি হিসেবে দলের গঠনতন্ত্র, দলের নির্বাচনী ইস্তেহার, দলের বিধিমালা, দলের লোগো, প্রতীকের ছবি, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বা সমন্বয় কমিটি সব সদস্যের পদবিসহ নামের তালিকা, দলের নামে রক্ষিত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নাম এবং উক্ত অ্যাকাউন্টের সর্বশেষ হিসাব দলের তহবিলের উৎসবের বিবরণ হিসেবেও ইসিতে জমা দিতে হবে। দলে নিবন্ধনের দরখাস্ত করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির অনুকূলে প্রদত্ত ক্ষমতাপত্র, নিবন্ধন ফি বাবদ ট্রেজারি চালানের কপিও জমা দিতে হবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।